এই টাইপের থেকে তোমার কিন্তু 100%, 1000%, 1000, 10,000% ইম্পর্টেন্ট, এটা আসবেই। এখানে তোমার কত, এই তুমি চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা দাও, তোমরা যারা 24 মিনিট ভর্তি পরীক্ষায় টপ করতে চাও, তাদের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা জৈব রসায়নের সেরা একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এই টাইপগুলো থেকে যদি পড়ো, এখান থেকেই ইনশাল্লাহ কয়েকটা এমসিকিউ কমন পাবা। তো আশা করি আজকের ক্লাসটা যদি দেখো তোমরা উপকৃত হবা। তো আমি একদম বাছাই করা কয়েকটা টাইপের এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই টাইপগুলো যদি একটু পড়ে যাও, যেইগুলো বলে দিব সেগুলো যদি একটু পড়ে যাও, তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। তো দেখো, এখানে দেখো 24 মিনিট প্রস্তুতি তোমরা যারা নিবা, এখানে একটা জিনিস দেখো, দেখে রাখো, এই যে জিনিসটা দিয়ে রাখছি সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য। সেটা করা যায় কি, লুকাস বিকারক দিয়ে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। যদি বলে অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায় কি দিয়ে, লুকাস বিকারক দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। এখন দেখো, লুকাস বিকারকের সাথে 3 ডিগ্রি অ্যালকোহল বিকারক খুব দ্রুত বিক্রিয়া করে, মনে রাখবা। আর 2 ডিগ্রি অ্যালকোহল ধীরে ধীরে করে, অর্থাৎ 5 থেকে 10 মিনিট সময় নিতে পারে। আর 1 ডিগ্রি অ্যালকোহল স্বাভাবিক তাপমাত্রায় আসলে বিক্রিয়া করে না। এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবা। ওকে, তো তারপরে দেখো, এখানে যে টাইপ নাম্বার 1টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপ নাম্বার 1টা। দেখো, এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার 20-21 সেশনে কিন্তু আসছিল। তো দেখো, এই টাইপটা থেকে কিন্তু আবার 20-21 সেশনে কিন্তু আসছিল। ওকে, দেখো, কোনটি অর্থপ্যারা নির্দেশক। এখন কথা হচ্ছে, এখানে শুধুমাত্র অর্থপ্যারা নির্দেশক আছে, তো মেটা নির্দেশকও থাকতে পারে। তো এইবার দিছে তোমার 20-21 সেশনে তোমার অর্থপ্যারা নির্দেশক দিছে, তোমার মেটা নির্দেশকও দিতে পারে। তো এই দুইটা কিন্তু সেম টাইপ, সেম জিনিস। অর্থাৎ দেখো, অর্থপ্যারা নির্দেশক, নিচে কোনটি অর্থপ্যারা নির্দেশক। এখন দেখো, যদি তুমি একটা কোনো ইয়ের মধ্যে, যৌগের মধ্যে দেখো, বা মৌলের মধ্যে, বা ইয়ের মধ্যে, কার্যকরী মূলকের মধ্যে যদি দেখো তুমি কি দ্বিবন্ধন আছে অথবা কত ত্রিবন্ধন আছে, তাহলে সেগুলো হচ্ছে তোমার কত মেটা নির্দেশক। মেটা নির্দেশক, সেগুলো হচ্ছে কি মেটা নির্দেশক। আর এগুলো বাদ দিয়ে যা আছে সেগুলো সবগুলো অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক। এখন কেন বলো যে এইটা কেন হইলো না, এটা কেন হইলো না? কারণ দেখো, এটা যদি আমি স্ট্রাকচারটা আঁকাই, দেখো এখানে কত দ্বিবন্ধন, আর এখানে কত একটা হাইড্রোজেন, এই দেখো একটা হাইড্রোজেন, আর এদিকে একটা হাত খালি আছে। অর্থাৎ দেখো, এখানে কার্বনটার মধ্যে দেখো তোমার কি দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন থাকলে সেটা মেটা নির্দেশক। ঠিক একই রকম ভাবে এখানেও দেখবা যে তোমার দ্বিবন্ধন পাবা, এখানেও পাবা, ফলে এগুলো সবগুলো হচ্ছে মেটা নির্দেশক, এগুলো হবে না। আর এটা হবে তোমার কত, এটা হচ্ছে তোমার কত অর্থপ্যারা নির্দেশক। দেখো, অক্সিজেন আমরা তাদের দুইটা হাত, একটা হাতের মধ্যে দেখো এই যে দেখো একটা হাইড্রোজেন এই যে যুক্ত আছে, আর একটা হাত তো খালি আছে, দেখাই আছে। তাহলে দেখো, এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেহেতু নাই, তাহলে এটা আমার অর্থপ্যারা নির্দেশক, তাহলে আমার আনসার হয়ে যাবে এটা। আশা করি জিনিসটা বুঝতে পারছো। অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সামে এই টাইপটা থেকে আসতে পারে, অনেক অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। যে কোনো না কোনো ইউনিভার্সিটিতে তোমাকে তো এই টাইপের থেকে তোমার থাকবে অর্থপ্যারা নির্দেশক। যদি চট্টগ্রামে নাও থাকে, রাবিতে আসতে পারে, বা গুচ্ছতে আসতে পারে, বা কৃষিতে আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখো, কোনটি বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করে। তো একটা গেল যে অর্থপ্যারা নির্দেশক থাকতে পারে বা মেটা নির্দেশক থাকতে পারে। মেটা নির্দেশক তো বুঝতে পারলা কিভাবে করবা, অর্থপ্যারা নির্দেশকও পারলা। এখন কথা হচ্ছে, এরকম আরেকটা প্রশ্ন থাকতে পারে যে কোনটি বেনজিন বলে সক্রিয়তা হ্রাস করে বা সক্রিয়তা বৃদ্ধি করে, এই টাইপের প্রবলেম থাকতে পারে। যেহেতু এখানে বলছে সক্রিয়তা হ্রাস করে, একটা জিনিস মনে রাখবা, সক্রিয়তা হ্রাস করে সবসময় মেটা নির্দেশক। সক্রিয়তা হ্রাস করে মেটা নির্দেশক, তুমি এটা কিভাবে মনে রাখবা? দেখো, যারা একটু মোটা মানুষ, যারা বেশি একটু মোটা মানুষ, তারা কিন্তু আসলে নিজের উপর আসলে আস্থা ভরসা অনেকটাই মানে হারিয়ে ফেলে। কারণ তারা মোটা মানুষ, অনেকে তাদেরকে অবহেলা করে, এইটি করে। তো যাই হোক, মোটা মানুষ যাদের, তাদের সক্রিয়তাকেও অনেকে হ্রাস পেয়ে যায়, তুমি এইভাবে মনে রাখতে পারো। আমি বলতে যে অনেক মোটা যাদের ক্ষেত্রে, নরমালি মোটা যারা তাদেরকে আমি বলতেছি না, অনেক মোটা যারা, তাদেরকে আসলে অনেকে নানান ধরনের অঙ্গভঙ্গি করে, এটি করে, তখন তাদেরকে আসলে সক্রিয়তা তাদের হ্রাস পাওয়া যায়। তো ঠিক এই একই রকম ভাবে মনে রাখতে পারো যে মোটা মানে কি মেটা। তাই মেটা নির্দেশক যদি বেনজিন বলে থাকে, সক্রিয়তা হ্রাস পায়, এই জিনিসটা মনে রাখবা। তো এখন আমি তো জানি মেটা নির্দেশক কিভাবে বের করবো, অর্থপ্যারা নির্দেশক বের করতে পারবো। ওকে, তো এখন দেখো, আমার মেটা নির্দেশক হয়েছে তোমার এইটা। তো দেখো, এইটা কিন্তু আমার অর্থপ্যারা নির্দেশক, এইটাও কিন্তু আমার অর্থপ্যারা নির্দেশক, আর এইটাও কিন্তু আমার অর্থপ্যারা নির্দেশক। কিভাবে দেখো, কার্বনের দেখো তিনটা হাতে তোমার কত, তিনটা তিনটা হাইড্রোজেন, আর এখানে কি আছে, এখানে একটা হাত খালি, তাহলে এটা আমরা অর্থপ্যারা নির্দেশক। এটার ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের তোমার তিনটা হাত থাকে, দুইটা হাতে তোমার কত, দুইটা হাইড্রোজেন,
আর একটা হাত খালি আছে, ফলে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই, ফলে আমার এটা অর্থপ্যারা নির্দেশক আর এটা তো অর্থপ্যারা নির্দেশকই, ফলে আমার কি এটা কি যেহেতু মেটা নির্দেশক, তাহলে আমার এটা কি করবে, আমার সক্রিয়তা হ্রাস করবে। মেটা নির্দেশক কি সক্রিয়তা হ্রাস করে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর অর্থপ্যারা নির্দেশক সক্রিয়তা বৃদ্ধি করে, এই জিনিসটা মনে রাখবা। এখান থেকে ইনশাল্লাহ একটা প্রশ্ন তুমি এই যে আজকের ক্লাসটা যে দিলাম, এখান থেকে একটা প্রশ্ন তুমি দেখো রাবিতে বলো বা চবিতে বলো বা জিএসটিতে বলো বা এগ্রিতে বলো, কোনো না কোনো এক জায়গায় কমন পাবে, এটা মিলাই নিও। যদি না পাও, যদি এই 4টা পরীক্ষা দেওয়ার পর যদি না পাও, তাহলে আমার নামটা বইলো, যে কমেন্টে এসে বইলো পরীক্ষাগুলো দেওয়ার পর যে ভাই আপনার কথা তো মিলে নাই। ওকে, তো আমি তো জানি এইগুলো নিয়ে কাজ করি, যেহেতু আমি জানি যে কোন জিনিসগুলো আসতে পারে, কোন জিনিসগুলো আসতে পারে না। ওকে, তো আজকে এই ভিডিওটা যদি দেখো অনেকটাই তোমাদের কাজে আসবে। তো আরেকটা দেখো, এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই এমসিকিউটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম, এটা দেখো অনেকবার কিন্তু আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো এখানে কার্বো দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন, আর বা কার্বো অ্যানায়নও থাকতে পারে। দুইটা দুই রকমের, মানে একটা আরেকটা বিপরীত। তুমি একটা যদি মনে রাখতে পারো, আর বাদ বাকিটা তোমার আর মনে রাখার দরকার নাই, একটা মনে রাখতে পারলে হয়ে গেল। তো দেখো কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম, কার্বনিয়াম বা কার্বোক্যাটায়ন, তো একটা যদি মনে রাখো কার্বো অ্যানায়ন, এর হচ্ছে বিপরীতটা। ঠিক আছে, তাহলে একটা মনে রাখো, আর মনে রাখার দরকার নাই। তো স্থায়িত্বের ক্রম দেখো এখানে দিয়ে আছে কত, 3 ডিগ্রি মানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম হচ্ছে সবচেয়ে বেশি স্থায়িত্ব বেশি, আর 2 ডিগ্রি হচ্ছে তোমার কত তারপরে, আর 1 ডিগ্রি হচ্ছে সবচেয়ে কম স্থায়িত্ব। আর সক্রিয়তার ক্রমটা হচ্ছে তোমার সবচেয়ে মানে উল্টাটা, এটার উল্টাটা। সক্রিয়তা ক্রমটা হচ্ছে তোমার কত, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, অর্থাৎ এখানে দেখো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি না, এটার উল্টাটা হবে তোমার সক্রিয়তা। সক্রিয়তা অর্থাৎ স্থায়িত্বের বিপরীতটাই হচ্ছে তোমার কত সক্রিয়তার ক্রম। স্থায়িত্বের ক্রমটার বিপরীত যে ক্রমটা আছে সেটা হচ্ছে তোমার কত সক্রিয়তার ক্রম। তাহলে এইটা যদি মনে রাখো, তাহলে কার্বো অ্যানায়ন যদি আমি বলি যে ভাইয়া তোমার কার্বো অ্যানায়ন, এটার মানে এইটা কত স্থায়িত্বের ক্রম কত, কার্বো অ্যানায়ন, ধরো অ্যানায়ন, কার্বো অ্যানায়ন, হ্যাঁ, কার্বো অ্যানায়নের স্থায়িত্বের ক্রম। তাহলে স্থায়িত্বের ক্রম যদি দেখো, তাহলে কার্বো ক্যাটায়ন হয়েছে এইটা, তাহলে কার্বো অ্যানায়ন হয়েছে 1 ডিগ্রি হবে, তারপরে 2 ডিগ্রি হবে, তারপরে 3 ডিগ্রি হবে। জিনিসটা বুঝতে পারছো? কার্বো অ্যানায়নের হচ্ছে তোমার কত স্থায়িত্বের ক্রম হয়েছে এটা, আর সক্রিয়তার ক্রম হয়েছে কত 3 ডিগ্রি, এটার উল্টাটা জাস্ট 2 ডিগ্রি, আর হচ্ছে তোমার কত 1 ডিগ্রি। জিনিসটা কি বুঝতে পারছি? জাস্ট কার্বো ক্যাটায়ন বা কার্বনিয়াম এর বিপরীতটা হচ্ছে কার্বো অ্যানায়ন, আর তোমার স্থায়িত্বের ক্রমের বিপরীত হচ্ছে সক্রিয়তার ক্রমে। জিনিসটা তো বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট, যেভাবে পারো মনে করে যাবা, এটা কিন্তু আসবে। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস টাইপ দিলাম, এই টাইপটা থেকে তোমার কিন্তু 100%, 1000%, 1000, 10,000% ইম্পর্টেন্ট, এটা আসবেই। এখানে তোমার কত, এই তুমি চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা দাও, তোমার রাবির পরীক্ষা দাও, এগ্রি দাও বা জিএসটি দাও, তোমার এইখান থেকে তোমার এই টাইপটা থেকে তুমি প্রবলেম কমন পাবাই, শিওর কমন পাবা এই টাইপটা থেকে প্রবলেম, মনে রাখো শিওর 100% কমন পাবা। অর্থাৎ দেখো ইউপ্যাক নামকরণ পদ্ধতি, ইউপ্যাক নামকরণ পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈব রসায়নের একটাই। তোমার জৈব রসায়ন থেকে আমরা তো জানি যে 3 থেকে 4টার মতো প্রবলেম আসে, তার মধ্যে এইটা থেকে তোমার একটা প্রবলেম আসবে। সবগুলো ইউনিভার্সিটিতে তোমার এইটা থেকে তোমার ইউপ্যাক নামকরণ থেকে একটা প্রবলেম থাকে। তাহলে দেখো 4টার মধ্যে তুমি কি 3 থেকে 4টার মধ্যে একটা মানে টাইপ কিন্তু তুমি একটা এমসিকিউ কিন্তু তুমি একদম কমন পাচ্ছ। যদি তারপরে যদি না পড়ে যাও তুমি মারা খাবা, মারা খাইলে খাও, কোনো কিছু করার নাই। দেখো এখানে কি আছে, ইউপ্যাক যৌগটির মানে ইউপ্যাক নামকরণ কত, নাম কত, সেটা দেখো এখানে আনসারটা কত দিয়ে আছে 1 নাম্বার। দেখো এখন আশা করি তোমরা এই জিনিসগুলো পারো। আর এখন আমার কথা হচ্ছে সাজেশন, সাজেশন হচ্ছে তুমি কোন জিনিসগুলো পড়ে যাবে, এখন লাস্ট মুহূর্তে প্রিপারেশন প্রস্তুতিটা আবার একটু ঝালাই করে যাবা। এখন এ টু জেড তোমাদেরকে বোঝানোর মতো টাইম আমার নাই, বুঝতে পারছো? তোমরা তারপরেও একটু বুঝে নেওয়ার চেষ্টা করবা। দেখো আমি যদি এটাকে সাধারণ চেষ্টা করি, আমি মার্কিং করছি এই নাম্বার কার্বন থেকে, যেহেতু আমার কার্যকরী মূলকটা আছে এই পাশে, তো কার্যকরী মূলকটা আছে এই পাশে, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বন আছে, 3টা কার্বন, যেহেতু 3টা কার্বন আছে, তো অবশ্যই আমার দেখো এটা যেহেতু দ্বিবন্ধন আছে, তাহলে এটা অবশ্যই আমার প্রোপিন হবে, প্রোপিন হবে। তাহলে প্রোপিন, এখন দেখো 2 নাম্বার কার্বনে কত মিথাইল আছে, 2 নাম্বার কার্বনে মিথাইল আছে, আর 1 নাম্বার কার্বনে তোমার কি আছে, অ্যালকোহল গ্রুপটা আছে। তো মিথাইল এবং অ্যালকোহল এই দুইটার মধ্যে দেখো তোমার কি যে এখানে 2 মিথাইল, অর্থাৎ 2 নাম্বার কার্বনে যেহেতু তোমার মিথাইলটা আছে 2 মিথাইল, আর 2 নাম্বার কার্বনে কিন্তু তোমার ইন যে ইটা আছে, অর্থাৎ অ্যালকিনের যে তোমার ইন, অর্থাৎ দ্বিবন্ধনের জন্য তো আমরা জানি ইন হয়, আর ত্রিবন্ধনের জন্য আমরা তো জানি আইন উচ্চারিত হয়, আইন।
আইন উচ্চারিত হয়। তা দেখো 2 নাম্বার কার্বনে যেহেতু আমার ইনটা আছে এই জন্য 2 প্রোপিন, অর্থাৎ 2 প্রোপিন। আর 1 নাম্বার কার্বনে যেহেতু তোমার কি অলটা আছে, অর্থাৎ ও হাইড্রোক্সিল যে মূলকটা আছে এটা, তাহলে 1 অল। তাহলে আমার কত আনসার কিন্তু এটা হয়ে গেল। আশা করি তোমরা এই জিনিসগুলো পারো। এইভাবে তোমরা এই টাইপগুলো তো সলভ করার চেষ্টা করবা। তো দেখো এই মানে এই প্রবলেমগুলো আনসারগুলো দেয়া আছে, তোমরা এগুলো করার চেষ্টা করবা, প্র্যাকটিস করে যাবা। কিন্তু আমার মোট কথা হলো তোমাদেরকে সাজেশন দেয়া কিভাবে পড়ে যাবা, কোন জিনিসগুলো লাস্ট মুহূর্তে পড়ে গেলে অবশ্যই কমন পাবা, এই জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো এই জিনিসগুলো তোমরা প্র্যাকটিস করে যাবা, এখান থেকে কিন্তু একটা আসবেই। তারপরে দেখো এখান থেকে 4 নাম্বার যে প্রবলেমটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এমসিকিউটা কিন্তু একদম মুখস্থ ঠুটস্থ রাখবা, এটা কিন্তু হুবহু চলে আসে, এই প্রবলেমটা কিন্তু হুবহু চলে আসে। কি বলছে, গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড এর দ্রবণকে কি বলা হয়, কি বলা হয়? ওকে, তো এখানে বলা হয় তোমাকে লুকাস বিকারক বলা হয়, লুকাস বিকারক। এই লুকাস বিকারকটা অবশ্যই কিন্তু মনে রাখার চেষ্টা করবা। দেখো গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের দ্রবণকে বলা হয় লুকাস বিকারক। ওকে, তুমি একটু মনে রাখার চেষ্টা করবা। এখন দেখো এখানে একটা বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করো। এখানে দেখো এই বিক্রিয়া আছে একটা, এই দেখো এই বিক্রিয়াটা একটু দেখার চেষ্টা করো। তো এই যে বিক্রিয়াটা আছে, বিক্রিয়াটা যে আছে, তো এই বিক্রিয়াটি কি, এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে তোমার কত উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। দেখো ইথার উৎপন্ন হয়েছে, কোন একটা বিক্রিয়া যদি ইথার উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। তো এটা অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইথার দেখো ইথার দেখো উৎপন্ন হয়েছে, দেখো এই যে দেখো ইথার উৎপন্ন হয়েছে। কোন একটা বিক্রিয়া যদি ইথার উৎপন্ন হয় তাহলে সেটা হচ্ছে উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া। একদম মুখস্থ টুটস্থ করে রাখবা, এগুলো আসলে তোমার এইভাবেই চলে আসবে হুবহু। কোন যৌগটি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না। তো এখানে কথা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা জিনিস মনে রাখবা, আহ মানে দ্বিবন্ধনযুক্ত এবং ত্রিবন্ধনযুক্ত যৌগগুলোর সাথে তোমার কি বিক্রিয়া করে, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের সাথে তোমার মানে বিক্রিয়া করে। অ্যালকেনের সাথে কিন্তু অ্যালকেন জাতীয় যৌগের সাথে বিক্রিয়া করে না। দেখো এটা তো দ্বিবন্ধন আছে, এখানে দ্বিবন্ধন আছে, এখানে ত্রিবন্ধন আছে। তাহলে এখানে দেখো তাহলে কোনটা আনসার হবে, আনসার হবে এইটা। দেখো অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা, অ্যারোমেটিক যৌগের অসম্পৃক্ততা একটি বিশেষ ধরনের অসম্পৃক্ততা। বেনজিন একটি অসম্পৃক্ত যৌগ যা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না বেনজিন। ওকে, তো বেনজিনটা মনে রাখবা। আবার যদি তোমার এখানে অ্যালকেন যদি থাকতো, ধরো যে এখানে কত CH3 বা কত CH3 এরকম যদি থাকতো এখানে অপশনে, তাহলে কি আর বাদ বাকি, তাহলে আমার আনসার হইতো এটা। কারণ এখানে কিন্তু আমার দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই, ফলে আমার এটাই কি পটাশিয়াম ক্ষারীয় পটাশিয়ামের সাথে বিক্রিয়া করবে না। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে, এটা কিন্তু অনেক বেশি আসে। কোন যৌগটি ক্ষারধর্মী, মানে বেশি ক্ষারধর্মী? দেখো অ্যামিন সময়ের ক্ষারধর্মিতার ক্রমটা অবশ্যই মনে রাখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যামিন সময়ের ক্ষারধর্মিতা, অর্থাৎ 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারধর্মী, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে এটা। তো এই ক্রমটা অবশ্যই মনে রাখবা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসবেই অ্যামিন সময়ের ক্ষারধর্মিতার ক্রম। দেখো নিচে কোন যৌগটি ক্ষারীয় পটাশিয়াম পারমাণবিক সাথে বিক্রিয়া করে না? দেখো কিছুক্ষণ আগে কিন্তু দেখো এটা 2012 তে আসছে, আর এটা কিন্তু 2019 আসছে, প্রশ্নটা কিন্তু রিপিট করছে। দেখছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু প্রশ্ন রিপিট করে। তোমরা যারা বলো যে আসলে প্রশ্ন রিপিট করে কি না, আমি কিন্তু হাতে কলমে তোমাদেরকে দেখাই দিলাম। তো দেখো নিচে কোন যৌগটি ক্ষারীয় পটাশিয়ামের সাথে বিক্রিয়া করে না? আমরা তো জানি যে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি মানে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যেসব যৌগের মধ্যে থাকবে তারা বিক্রিয়া করবে। তাহলে এখানে দ্বিবন্ধন আছে, এটা করবে না, এটা করবে, এটাও করবে, এটাও করবে, এটাও করবে। এই দেখো এই এটা করবে না, এটা কিন্তু করবে না। কারণ বেনজিনে দেখো একটা জিনিস বুঝো, যে এখন বলতে পারে যে ভাইয়া বেনজিন তো দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকা সত্ত্বেও ক্ষারীয় পরমাণুর সাথে বিক্রিয়া করে, এটা একটু আলাদা করে মনে রাখার চেষ্টা করবে। বেনজিনে দ্বিবন্ধন আছে তারপরেও এটা কিন্তু তোমার মানে বিক্রিয়া করে না। কিন্তু এখানে অপশনটা তোমার এরকম থাকতে পারতো CH3 বা কত CH3 এরকম থাকতে পারতো বা অন্যান্য এই অ্যালকেন জাতীয় যৌগগুলো থাকতে পারতো। তো যাই হোক, এটা একটু ভালো করে মনে রাখবা, যে কনফিউশন করার জন্য তোমার বেনজিনটাও দিয়ে দিবে। অনেকে বলবে যে আসলে বেনজিনে তো দ্বিবন্ধন আছে, ফলে এইটাও মনে হয় ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করবে। তো আসলে কিন্তু করবে না, এটাও ভালো করে মনে রাখার চেষ্টা করবা। ওকে, তারপর দেখো এখানে এই টাইপটার মধ্যে কিছু বিক্রিয়া আছে, এই বিক্রিয়াগুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এই যে বিক্রিয়াটা দেয়া আছে, বিক্রিয়াটির নাম কি? বিক্রিয়াটির নাম কি? সেটা হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কার্বিলামিন, দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 1 ডিগ্রি অ্যামিন এবং ক্লোরোফর্ম শনাক্তকরণের বিক্রিয়া হলো কার্বিলামিন বিক্রিয়া।
ক্লোরোফর্ম এবং কি মানে 1 ডিগ্রি এমিনের বিক্রিয়াটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কার্বিলামিন বিক্রিয়া। অবশ্যই মনে রাখার চেষ্টা করবা, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 16-17তে আসছিল। এখন মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, খালি সব মুখস্থ করতে হবে। দেখো এই যে বিক্রিয়াটি হচ্ছে এটাকে উইলিয়ামসন বিক্রিয়া, কারণ দেখো এখানে একটা ইথার উৎপন্ন হয়েছে। অনেকবার কিন্তু আসছে, 20-21 আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 16-17তে আসছে। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা 16-17তে আসছে সেটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 20-21 আসছে। তার মানে কি প্রশ্ন কিন্তু এক ভার্সিটি প্রশ্ন অন্য ভার্সিটি কিন্তু রিপিট করে, জিনিসটা কিন্তু আমি বুঝাই দিলাম। ওকে, তারপরে দেখো যে নিচে কোন টাইপটা, এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই টাইপটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিচে কোন যৌগটি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সাদা দর্পণ উৎপন্ন করে। টলেন বিকারকের সাথে আমরা তো জানি অ্যালডিহাইড সমূহ টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, অ্যালডিহাইড সমূহ। দেখো এখানে কি অ্যালডিহাইডের যে তোমার ইটা আছে, কার্যকরীমূলকটা আছে, দেখো অ্যালডিহাইড সমূহ তোমার কি টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, অ্যালডিহাইড সমূহ। ওকে, কিটোন সমূহ কিন্তু বিক্রিয়া করে না, এই জিনিসটা মনে রাখবা, শুধুমাত্র অ্যালডিহাইড সমূহ ফেনলিন দ্রবণ এবং টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। অ্যালডিহাইড সমূহ তো ফেনলিন দ্রবণ এবং টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, তোমরা আশা করি এই 6টা টাইপ যে পড়াই দিলাম এগুলো একটু পড়ে যাবা, এখান থেকে আশা করা যায় 2 থেকে 3টা এমসিকিউ হয়তো বা কমন পাবা। আমি মনে করি এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা। আমি মনে করি তোমরা এখান থেকে 2 থেকে 3টা এমসিকিউ কমন পাবা। আমাদের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা আর কমেন্ট করে দিও। ওকে, তো পরবর্তীতে কোন চ্যাপ্টারের উপর ভিডিও চাও বা জৈব রসায়ন থেকে আরো ভিডিও চাও কিনা তোমরা সেটাও বলবা, তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত।